কখনো ভেবেছেন প্রাচীন রোমান মুদ্রা আর আধুনিক এআই এর মধ্যে মিলটা কোথায়? একটাই উত্তর, রূপা। চলুন আজ সেই ধাতুর গল্পটাই শোনা যাক, যেটা আমাদের সভ্যতাকে নীরবে এগিয়ে নিয়ে গেছে। রূপার আসল শক্তিটা কি, এটা বুঝতে হলে আগে এর বিশেষ কিছু গুণ জানতে হবে। বিদ্যুৎ পরিবাহিতা মানে হল সহজ কথায় ইলেকট্রন কত সহজে কোনো কিছুর মধ্যে দিয়ে ছুটতে পারে। আর এই ব্যাপারে রূপার ধারে কাছে কেউ নেই। এটা প্রকৃতির সেরা বিদ্যুৎ পরিবাহী। এর গঠনের জন্যই ইলেকট্রনগুলো প্রায় কোনো বাধা ছাড়াই ছোটে, এমনকি তামা বা সোনার চেয়েও দ্রুত। কিন্তু বিদ্যুতের কথা জানারও বহু আগে থেকেই রূপা কিন্তু ইতিহাসকে চালিয়েছে। একদম প্রাচীন হ্যাকসিলভার থেকে শুরু করে রোমানদের ডেনারিয়াস মুদ্রা, অর্থনীতি চলত রূপার ওপরেই। শুধু টাকা পয়সা নয়, সংস্কৃতিতেও রূপা ছিল পবিত্রতার প্রতীক। ধর্মীয় কাজ থেকে গয়না, সবেতেই। তো ইতিহাস তো গেল, এখন দেখা যাক বর্তমানে রূপা কতটা জরুরি হয়ে উঠেছে আমাদের প্রযুক্তির জন্য। এই যে সোলার প্যানেল, এর একটা মূল উপাদানই হল রূপা। এটাই সূর্যের আলোকে শক্তিতে বদলে দেয়। ইলেকট্রিক গাড়ির ব্যাটারিকে আরও নিরাপদ আর টেকসই করে রূপা। সাধারণ গাড়ির চেয়ে এখানে রূপা লাগেও অনেক বেশি। ভাবা হচ্ছে 2027 সালের মধ্যেই সবচেয়ে বেশি রূপার চাহিদা তৈরি করবে এই ইলেকট্রিক গাড়ি। শুধু তাই না, ডেটা সেন্টার, এআই সিস্টেম, এমনকি 5G নেটওয়ার্কেও রূপা ছাড়া চলবেই না। কিন্তু এই বিপুল চাহিদার ফলে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, আর তা হল রূপার ঘাটতি। টানা 6 বছর ধরে পৃথিবীতে রূপার যা যোগান, চাহিদা তার চেয়ে অনেক বেশি। এর মানে হল এই ঘাটতি মেটাতে আমাদের জমানো মজুদের ওপর নির্ভর করতে হচ্ছে। আর চাহিদার সবচেয়ে বড় অংশটাই আসছে শিল্প খাত থেকে, তাই যোগানের ওপর চাপও বাড়ছে। তার মানে এই প্রাচীন ধাতুটা এখন আর শুধু দামি নয়, ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, রূপা দিয়ে গড়া এই ভবিষ্যৎ দুনিয়ায় এর আসল দামটা কি আমরা বুঝতে পারছি?